أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বরাতে অর্থাৎ যুদ্ধে তার আদর্শ কি ছিল সে প্রেক্ষাপটে খায়বারের যুদ্ধ নিয়ে আলোচনা অব্যাহত আছে। খায়বারের যুদ্ধের পর মহানবীকে হত্যা করার ইহুদিদের পক্ষ থেকে একটি ষড়যন্ত্র করা হয়েছিল, বিষ মেশানো মাংস খাওয়ানোর অপচেষ্টা করা হয়েছিল। এর বিস্তারিত বিবরণ রয়েছে। খায়বার বিজয়ের পর খায়বারবাসীদের সাথে যখন চুক্তি হয়, তারা মারাত্মকভাবে পরাজিত হওয়ার পর মহানবীর স্নেহ এবং দয়ায় তারা ধন্য হয়। আর এটা এইভাবে হয় যে মহানবী কেবল তাদের ক্ষমাই করেননি, বরং খায়বারে থাকারও অনুমতি দিয়েছেন। মানুষ আশ্বস্ত হওয়ার পর একদিন ইহুদি বাহিনীর সেনাপতির অর্থাৎ সালাম বিন মেশকামের স্ত্রী জায়নাব বিন হারিস মহানবীর কাছে ভুনা ছাগলের মাংস এনে বলে যে আপনার জন্য উপহার এনেছি। কোনো কোনো জায়গায় এটিও লেখা আছে যে এই ষড়যন্ত্র একক ষড়যন্ত্র ছিল না, বরং অন্যান্য ইহুদিরাও এতে ইন্ধন জুগিয়েছে। যাই হোক, মহানবীর সকাশে সেই উপহার এনে রেখে দেওয়া হয়। সেখানে কিছু সাহাবীও ছিলেন, যাদের মাঝে হযরত বিশর বিন বারাও ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, তোমরা কাছে আসো। এরপর হুজুর ছাগলের সামনের পা যা ভুনে আনা হয়েছে সেটি থেকে একটি ছোট্ট টুকরো নেন, অন্যরাও নেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন, খেও না, বিরত থাকো, এই মাংস বলছে যে এটি বিষাক্ত, বিষ মেশানো। হযরত বিশর বিন বারা যিনি সেখানে উপস্থিত ছিলেন বলেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সম্মান দিয়েছেন, আমি যেই গ্রাস নিয়েছি মাংস থেকে, খাওয়ার পর কিছুটা অস্বাভাবিক বিষয় অনুভব করি, কিন্তু আমি সেটি থুকে ফেলে দেইনি, কেননা এতে মহানবীর খাবার নষ্ট হবে। এরপর তিনি যখন গ্রাসটা নিজের মুখ থেকে বের করে দেন, তখন মহানবীর কথা নিয়ে আমি বেশি চিন্তিত হই। আমি আনন্দিত হই যে মহানবী সেটি খাননি। বিশর নিজের জায়গা থেকে ওঠার পূর্বেই তার শরীরের রং পরিবর্তন হতে থাকে, আর এতটা অসুস্থ হয়ে যান যে তিনি নিজে পাশেও পরিবর্তন করতে পারতেন না। প্রায় 1 বছর পর মহানবীর ইন্তেকাল হয়। কারো কারো মতে হযরত বিশর বিন বারা নিজ জায়গা থেকে উঠতে সক্ষম হননি, সেখানেই তার ইন্তেকাল হয়ে যায়। দুটো রওয়ায়াত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদি মহিলাকে ডেকে পাঠান, জিজ্ঞেস করেন, তুমি কি এই ছাগলের মাংসে বিষ মিশিয়েছ? সে জিজ্ঞেস করে, আপনাকে কে বলেছে? মহানবী বলেন, এই ছাগলের মাংস আমাকে সেটি অবহিত করেছে যা আমার হাতে আছে। সে বলে যে হ্যাঁ, আমি বিষ মিশিয়েছি। মহানবী জিজ্ঞেস করেন, কে তোমাকে এই অপকর্ম করতে প্ররোচিত করেছে? সে বলে, আমার জাতির সাথে আপনি যে ব্যবহার করেছেন তা আপনার অজানা নয়। আমি ভাবলাম
যদি আপনি বাদশাহ হয়ে থাকেন তাহলে আমরা এভাবে আপনার হাত থেকে নিষ্কৃতি পাবো, আর যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে আপনাকে তা জানিয়ে দেয়া হবে। মহানবী সেই মহিলাকে মার্জনা করেন। হুজুর কোনো প্রতিশোধ নেননি। অন্য রওয়ায়েতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে বলেন যে এমনটি করতে কে তোমাকে প্ররোচিত করেছে? সে বলে, আপনি আমার পিতা, চাচা, স্বামী এবং ভাইকে হত্যা করেছেন। এক রওয়ায়াত অনুসারে হযরত বিশর বিন বারা যখন ইন্তেকাল করেন মহানবী সেই নারীকে হত্যার নির্দেশ দেন এবং তাকে হত্যা করা হয়। এটি আরেকটি অপর একটি রওয়ায়াত। সহিহ মুসলিমে রওয়ায়াত আছে যে এই মহিলাকে হত্যা করা হয়নি। হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে এক ইহুদি নারী মহানবীর কাছে বিষ মেশানো মাংস নিয়ে আসে। মহানবী তা থেকে কিছুটা খেয়েছেন। এরপর সে মহিলাকে তার কাছে আনা হলে তিনি তাকে জিজ্ঞেস করেন। সে মহিলা বলে, আমার ইচ্ছা ছিল আপনাকে হত্যা করার। তিনি বলেন, আমাকে হত্যা করার জন্য খোদা তোমাকে সামর্থ্য দেবেন এটি সম্ভব নয়। বা রওয়ায়াতকারী বলেন, আমরা কি তাকে হত্যা করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। মহানবী বলেন যে না, তাকে হত্যা করবে না। বর্ণনাকারী বলেন, আমি মহানবীর কণ্ঠে সেই কষ্ট অনুভব করতাম, বিষের প্রভাব অনুভব করতাম। আল্লামা নববী মুসলিম শরীফের ব্যাখ্যায় লিখেছেন, হযরত জাবের বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করিয়েছেন। আর হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে মহানবী সেই নারীকে হযরত বিশরের উত্তরাধিকারীদের হাতে তুলে দেন যারা তাকে হত্যা করেছে। মুহাদ্দিসরা এই বিষয়ে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করিয়েছেন। কাজী আইয়াজের কথা অনুসারে হত্যা করা বা না করা সংক্রান্ত রওয়ায়াতের এইভাবে সামঞ্জস্য খুঁজে বের করা যায় যে প্রথমে মহানবী তাকে হত্যা করাননি, কিন্তু হযরত বিশরের ইন্তেকালের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলাকে হযরত বিশরের উত্তরাধিকারীদের হাতে তুলে দেন, যারা প্রতিশোধ স্বরূপ বা বদলা স্বরূপ তাকে হত্যা করিয়েছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রওয়ায়াত এটি রয়েছে যে তাকে ক্ষমা করে দেয়া হয়েছে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি এটি ছিল। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ইহুদি নারী সাহাবীদের জিজ্ঞেস করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর দেহের কোন অংশের মাংস বেশি পছন্দ করেন? সাহাবীরা বলেন মহানবী কাঁধের মাংস বেশি পছন্দ করেন। তখন সে বকরা জবাই করে পাথরে কাবাব বানায় আর সে মাংসে বিষ মিশিয়ে দেয়। বিশেষ করে ছাগলের পা, যার কথা তাকে বলা হয়েছিল যে মহানবী এই জায়গার মাংস বেশি পছন্দ করেন। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ পড়ে মহানবী যখন তার অবস্থান স্থলে ফিরে আসছিলেন তিনি দেখেন যে তার তাঁবুর কাছে এক মহিলা বসে আছে। মহানবী জিজ্ঞেস করেন যে তুমি এখানে কেন বসে আছো? সে বলে যে হে আবুল কাসেম, আপনার জন্য এক উপহার এনেছি। হুজুর কোন সাথী সাহাবীকে বলেন এই মহিলা যা দিচ্ছে তা নিয়ে নাও। এরপর হুজুর খেতে বসেন। খাবারে সেই ভুনা মাংস রাখা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে এক গ্রাস নেন। তার এক সাহাবী বশির বিন বারা আল মারুর তিনিও খেয়েছেন। সাহাবীর নাম লিখতে ভুল হয়েছে, এখানে বশির না বরং বিশর হবে। ততক্ষণে অন্য সাহাবীরাও মাংস খাওয়ার জন্য হাত বাড়ালে হুজুর বলেন খেও না, কেননা এই দস্তির আমাকে সংবাদ দিয়েছে যে মাংসে বেশ মেশানো আছে। এর অর্থ এই নয় যে মহানবীর প্রতি এই সম্পর্কে কোনো ইলহাম হয়েছে, বরং এটা আরবের বাগধারা যে মাংস চেখে আমি বুঝতে পেরেছি এতে বেশ মেশানো আছে। কোরআনে যেমন কোরআনে হযরত মুসার যুগের একটা কথা উল্লেখিত আছে, এক দেয়াল সম্পর্কে আয়াত রয়েছে যে সেই দেয়াল পড়ে যেতে চাচ্ছিল। এর অর্থ হলো সেটির পড়ে যাওয়ার উপক্রম হয়। তো এখানে মহানবীর কথার অর্থ এই নয় যে কাঁধের মাংস কোনো কথা বলেছে, পরের বাক্যগুলো ওই বিষয়টা স্পষ্ট করে। হযরত বিশর বলেন সেই যেই সত্তা, যে খোদা আপনাকে সম্মান দান করেছেন তার কসম খেয়ে বলছি আমারও মনে হয়েছে যে এই গ্রাসে বিষ মিশ্রিত আছে। আমার তা
ফেলে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাবলাম এমনটি করলে আপনার হয়তো কষ্ট হবে, কোথাও আপনার খাবার না নষ্ট হয়ে যায়। আপনি সেই গ্রাস খেয়ে ফেলেন, আমিও আপনার অনুসরণে খেয়ে ফেলি, যদিও আমার হৃদয় বলছিল যে এতে বিষ থাকতে পারে। আমি ভাবছিলাম যে হুজুর যদি এই গ্রাস গলৎকরণ না করতেন। মুসলিমত লিখেছেন যে হুজুর তা গিলে ফেলেছেন, কিন্তু অন্য রওয়ায়েতে আছে তিনি তা খাননি। স্বল্পক্ষণ পরই হযরত বিশর অসুস্থ হয়ে যান। কোনো কোনো রওয়ায়েত অনুসারে তিনি খাইবারে মারা গেছেন। কোনো কোনো রওয়ায়েতে আছে যে এরপর কিছুকাল অসুস্থ থেকে তিনি ইন্তেকাল করেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাঁধের সেই মাংস কুকুরকে দেন। সেটি খেয়ে কুকুর মারা যায়। মহানবী তখন সেই মহিলাকে ডাকেন আর জিজ্ঞেস করেন যে এই মাংসে তুমি বিষ মিশিয়েছ। সে জিজ্ঞেস করে কে আপনাকে তা অবহিত করেছে। তার হাতে তখন ছাগলের সেই পা ছিল। তিনি বলেন যে এই মাংস আমাকে এটি অবহিত করেছে। সে বুঝতে পারে যে মহানবী জেনে গেছেন আর সে স্বীকার করেছে যে সে বিষ মিশিয়েছে। মহানবী জিজ্ঞেস করেন যে তোমাকে কিসে প্ররোচিত করেছে এই অপকর্মে। সে বলে আমার জাতির সাথে আপনার যুদ্ধ হয়েছে, আমার আত্মীয় স্বজনের যুদ্ধে নিহত হয়েছে। আমি ভাবলাম আমি আপনাকে বিষ প্রয়োগ করব। যদি মহানবীর দাবি মানবীয় হয়ে থাকে, মানবীয় স্বার্থ সংশ্লিষ্ট হয়ে থাকে, তাহলে তার হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাবো। আর যদি সত্যি তিনি নবী হন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে তাকে ক্ষমা করে দেন। আর তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড, কিন্তু সেই শাস্তি প্রদান করেননি। এটি হযরত মুসলিম ওদের দৃষ্টিভঙ্গি। বলা হয় মহানবীর মৃত্যু এই বিষের কারণে হয়েছে। এটি সঠিক কিনা বুখারী শরীফে আছে। হযরত আয়েশা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যাধিতে বলতেন যে হে আয়েশা, খায়বারে যে খাবার খেয়েছিলাম সেই খাবারের কষ্ট আমি সবসময় অনুভব করি এখনো। সেই বিষের কারণে এমন মনে হয় যেন আমার রগ কেটে ফেলা হচ্ছে। এই হাদিসের ব্যাখ্যায় কোনো কোনো মুফাসসির এবং মুহাদ্দিস বলেছে যে মহানবী খায়বারের সময় যে বিষ খেয়েছিলেন সেই বিষাক্ত বিষের প্রভাবে মৃত্যুবরণ করেছেন। আর এভাবে বলা হয় যে তিনি শহীদ হয়েছেন, আর বলা হয় তিনি সবচেয়ে বড় শহীদ ছিলেন। অথচ এই ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। নবী বা নবীর মাঝে সেই সব মর্যাদা থেকে থাকে, তিনি শহীদ হয়ে থাকেন, সিদ্দিকও হয়ে থাকেন। বরং গভীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এমনটি বলা শত্রুকে হাসির সুযোগ করে দেওয়ার নামান্তর। তারা বিষ দিয়েছিল এই জন্য যে যদি ইনি আল্লাহ সত্য নবী হয়ে থাকেন তাহলে তিনি মারা যাবেন না। তিনি বেঁচে যাওয়ার কারণে তারা ধরে নিয়েছিল যিনি সত্য নবী, এবং তাদের দৃষ্টিতে সেটি নিদর্শন ছিল। কিন্তু কিছু অতি সরল ব্যক্তি মনে করে যে সেই বিষের কারণে তিনি শাহাদাত বরণ করেছেন। সত্য কথা হলো মহানবী এই বিষের কারণে নিহত হননি, শুধু একটা কষ্ট ছিল। সবাই জানে অনেক সময় কোনো দৈহিক কষ্ট বা ক্ষত বা কোনো কোনো রোগ বিশেষ সময়ে বা বিশেষ ঋতুতে বিশেষ আবহাওয়ায় সামনে এসে যায় বা সারফেসে এসে যায়। এর বিস্তারিত বিবরণে যা রয়েছে তা হলো বিষ মেশানো এই মাংস মহানবী মুখে নিয়েছেন কিন্তু গেলেননি, আর মুখে যাওয়ার কারণে তার গলায় বা তার তালুতে ক্ষত হয়ে যায়। কখনো কখনো খাওয়ার সময় তিনি তাতে কষ্ট অনুভব করতেন। সেই কষ্টের কথাই তার শেষ অন্তিম বেধিতে তিনি উল্লেখ করে থাকবেন বা প্রকাশ করে থাকবেন। খায়বারের ঘটনা প্রবাহের একটি হলো হযরত সাফিয়ার সাথে বিয়ে। এর বিস্তারিত বিবরণ হলো খায়বারের নেজার দুর্গ যখন জয় হয় সেখানে অনেককে বন্দী করা হয়। সেসব বন্দির মাঝে সাফিয়া, তার চাচাতো বোনেরাও এবং অন্যান্য মহিলারাও ছিল। নাজারের স্থলে কোনো কোনো জায়গায় কামৌসের নামও উল্লেখ করা হয়েছে। সাফিয়ার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতিবার দুর্গে পৌঁছার পূর্বেই নেজার দুর্গে তাদেরকে বন্দী করেছিলেন। কেরানার মতে নেজার দুর্গ বেশি শক্তিশালী ছিল, তাই মহিলা
এবং শিশুদের তারা নজারে স্থানান্তরিত করেছিল। হযরত সাফিয়ার মহানবীর হাতে আসা এবং তার সাথে বিয়ের বিস্তারিত বিবরণ এভাবে দেয়া হয়েছে যে খাইবারে যখন বন্দীদের সমবেত করা হয়, হযরত দাহিয়া আসেন এবং বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসব বন্দির মাঝ থেকে এক মেয়ে আমাকে দান করুন। মহানবী বলেন যে নিয়ে যাও একজনকে। তিনি হুয়াই বিন আখতাবের কন্যা সাফিয়াকে নিয়ে যান। তখন এক ব্যক্তি মহানবীর কাছে আসে এবং বলে, হে আল্লাহর নবী, আপনি হুয়াইয়ের কন্যা দাহিয়ার হাতে তুলে দিয়েছেন, যে বনু কুরাইজা এবং বনু নজিরের যুবরাজ্ঞী। আপনি ছাড়া অন্য কারোর জন্য সে ঠিক নয়। মহানবী বলেন, তাকে আমার কাছে ডাকো। তাকে ডাকার পর মহানবী তাকে বলেন, একে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে নাও। হযরত আনাস বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে দেন। মুসনাদ আহমদ বিন হাম্বলের রওয়ায়াত হলো, মহানবী হযরত সাফিয়াকে বলেন, আমি তোমাকে মুক্ত করছি, তুমি ইচ্ছা করলে আমার সাথে বিয়ে করতে পারো, আর চাইলে নিজ গোত্রে ফিরে যেতে পারো, এটা তুমি স্বাধীন। তখন তিনি স্বাধীনতার উপর মহানবীর সাথে বিয়েকে প্রাধান্য দেন। অন্য রওয়ায়াত অনুসারে তিনি তাকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান, তিনি ইসলাম গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত দাহিয়াকে বলেন যে অন্য কোনো দাসী বা বাদী নিয়ে যাও, এক রওয়ায়াত অনুসারে মহানবী তাকে হযরত সাফিয়ার চাচাতো বোন কানানা বিন রবির বোনকে দিয়ে দেন। কোনো কোনো রওয়ায়াত অনুসারে মহানবী হযরত দাহিয়াকে 60টি কৃতদাস বা দাসী দান করেন। সাফিয়াকে উম্মে সালামার কাছে পাঠিয়ে দেন। খায়বারের সব বিষয়াদি সমাপ্ত করে মহানবী খায়বার থেকে যাত্রা করেন। প্রায় 6 মাইল দূরে তিনি যাত্রা বিরতি দিতে চান, সাফিয়ার সাথে যেন বিয়ের অনুষ্ঠান আদি সমাপ্ত করা যায়। কিন্তু হযরত সাফিয়ার ইচ্ছায় তিনি সফর অব্যাহত রাখেন। খায়বার থেকে প্রায় 12 মাইল দূরে সাহবা নামক স্থানে যাত্রা বিরতি দেন। হযরত উম্মে সুলাইম কনেকে প্রস্তুত করেন। মহানবী হযরত সাফিয়াকে জিজ্ঞেস করেন যে প্রথম স্থানে যাত্রা বিরতি দিতে কেন বাধা দিয়েছিলে? এর প্রত্যুত্তরে মনে হয় মহানবীর উন্নত নৈতিক চরিত্র হযরত সাফিয়ার হৃদয়কে এতটা পরিষ্কার করে দেয় যে ইহুদি সর্দারের কন্যা এবং ইহুদি সর্দারের স্ত্রী, যার পিতা মুসলমানদের হাতে পরীক্ষার যুদ্ধের পর নিহত হয়েছিল, তার স্বামী, এমন স্বামী যার সাথে কেবল 2 মাস পূর্বে বিয়ে হয়েছিল, যে মাত্র কয়েকদিন পূর্বে মারা যায়, তার চাচাও নিহত হয়, আরও অনেক নিকট আত্মীয় নিহত হয়। সে নিজে বর্ণনা করে, আমার হৃদয়ে মহানবীর বিরুদ্ধে চরম ঘৃণা ছিল, কিন্তু প্রথমবার তার সাথে যখন দেখা হয়, পরম স্নেহ এবং ভালোবাসার সাথে সাক্ষাৎ করেন, বারবার ক্ষমা চান যে তোমার পিতা পুরো আরবকে প্রস্তুত করে আমাদের বিরুদ্ধে নিয়ে এসেছিল, আর তোমার পিতা এই করেছে। অবশেষে আত্মরক্ষার জন্য আমাদেরকে খয়বর আসতে হয়, যেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। হযরত সাফিয়া বলেন, তিনি এত ভালোবাসার সাথে আর এতবার এই কথা বলেন যে আমার হৃদয় তার বিষয়ে পুরো পরিষ্কার হয়ে যায়। প্রথম বৈঠক থেকে উঠতেই মহানবীর চেয়ে বেশি প্রিয় আমার কাছে আর কেউ ছিল না। খায়বার থেকে ফিরতি সফরে মহানবীর তার সাথে উত্তম ব্যবহারের চিত্র দেখুন। সফরের জন্য যাত্রার সময় মহানবী সওয়ারিতে তার বসার জন্য চাদর ভাঁজ করে রাখেন, নিজের পা মাটিতে রাখেন। সাফিয়া তার উপর পা রেখে উঠে বসেন। পথিমধ্যে সাফিয়ার নিদ্রা পেলে মাথা হাওদার স্পর্শ করতে গেলে মহানবী নিজ হাত দ্বারা তার মাথা ধরে ফেলতেন, যে কোথাও আঘাত না লাগে। সাফিয়া যেহেতু মহানবীর পবিত্র স্ত্রীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলেন, তাই মহানবী তাকে তার পেছনে উঠে বসান। পর্দার জন্য তার গায়ে চাদর দিয়ে দেন। তা থেকে স্পষ্ট হয় যে তিনি তার দাসী নন, বরং স্ত্রী। খয়বার থেকে 6 মাইল দূরে যে যাত্রা বিরতি দেয়া পছন্দ করেন হযরত সাফিয়া, এর কারণ হলো মহানবীর পবিত্র নৈতিক চরিত্রের প্রভাবে হযরত সাফিয়ার কাছে এই পৃথিবীর কেউ মহানবীর চেয়ে বেশি প্রিয় ছিল না। হযরত সাফিয়া মহানবীকে বলেন, খয়বরের খুব কাছে আপনি যাত্রা বিরতি দিতে চাচ্ছিলেন। আমার জাতির পক্ষ থেকে আশঙ্কা ছিল যে কোথাও তারা আপনার কোনো ক্ষতি করার না চেষ্টা করে, তাই আমি চাইলাম
আপনি খয়বার থেকে কিছুটা দূরে গিয়ে যাত্রা বিরতি দিন। आपको कोई नुकसान पहुंचाने की ইহুদিদের ষড়যন্ত্র इसलिए मैं এবং তাদের ভয়াবহ खैबर से कुछ मजीद दूर निकल कर क्या পরিকল্পনা সম্পর্কে সাহাবীরাও অবগত ছিলেন। के साथ খায়বারের জায়নাব নামের মহিলা তার খাবারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করার ষড়যন্ত্রের মাত্র কয়েকদিন অতিবাহিত হয়েছিল, তাই खाने के जरिए आप सर তার साहाबीরা তার বিষয়ে কখনো উদাসীন হওয়া পছন্দ করতেন না। इसलिए आपके जानसार से এখানে আবু আইয়ুবের ঘটনাও আসে, যিনি মহানবীকে পাহারা দিয়েছিলেন। মদিনা আসার পরের ঘটনা, वाकया बयान होता है তার নিষ্পাপ এবং প্রেমিক সুলভ ভালোবাসার দৃষ্টান্ত বিয়ের সময় দেখা যায়। माना और आशकाना রাত অতিবাহিত হওয়ার পর মহানবী शादी के প্রভাতে যখন তাঁবুর বাইরে আসেন, তিনি দেখেন হযরত আবু আইয়ুব আনসারী रात गुजरने के बाद তরবারি হাতে उनके তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞেস করেন যে ব্যাপার কি। सारी তিনি বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইহুদি না মুসলিমের বিষয়ে আমার আশঙ্কা হয়। সফিয়ার পক্ষ থেকে, যার পিতা এবং স্বামী আর আত্মীয় স্বজন খায়বরে নিহত হয়েছে, আর সে সদ্য ইসলাম গ্রহণ করেছে, তাই আপনার কোনো ক্ষতি না করে বসে এই আশঙ্কা এড়ানোর জন্য বাইরের তরবারে নিয়ে দাঁড়িয়ে থাকে। হযরত আবু আইয়ুবের এই নিষ্পাপ এবং প্রেমিক সুলভ আচরণ দেখে মহানবী তার জন্য দোয়া করেন যে হে আল্লাহ, আবু আইয়ুবের সুরক্ষা করো যেভাবে সে আমার সুরক্ষার দায়িত্বে রাত কাটিয়েছে। তার নাম ছিল খালেদ বিন জায়েদ। মদিনায় মহানবীর হিজরতের সময় বেশ কয়েক মাস মহানবীর আতিথ্যের সম্মানও তিনি লাভ করেছিলেন। 50 হিজরিতে এক অভিযান চলাকালে তিনি ইন্তেকাল করেন। তার মাজার হলো ইস্তাম্বুলে। 50 हिजरी में एक मुहिम के পরের দিন মহানবীর পক্ষ থেকে ওলিমার আমন্ত্রণের ব্যবস্থা করা হয়। এটি খুবই গাম্ভীর্যপূর্ণ এবং সাদামাটা ছিল। খেজুর, পনির এবং ঘি দিয়ে প্রস্তুত করা হিস ছিল, যা সবার জন্য প্রস্তুত করা হয়। 3 দিন যাত্রা বিরতির পরে এখান থেকে মদিনার উদ্দেশ্যে সফর আরম্ভ হয়। হযরত সফিয়ার হাকমাহের ছিল তার মুক্তি। 3 दिन के क़याम के बाद यहाँ से रवानगी हुई হযরত সফিয়ার একটি স্বপ্নের উল্লেখ পাওয়া যায়, আর তার বিয়ের মাধ্যমে সেটি পূর্ণ হয়েছে। এর বিবরণ হলো, মহানবী হযরত সফিয়ার নাকের কাছে একটা নীল দাগ দেখে জিজ্ঞেস করেন যে এই আঘাত কিভাবে পেলে। তিনি বলেন, আপনার খায়বার আসার কয়েকদিন পূর্বে বা কোনো কোনো রায়ত অনুসারে খায়বার অবরোধকালে আমি স্বপ্ন দেখি যে চাঁদ মদিনার দিক থেকে এসেছে আর আমার কোলে পড়ে গেছে। আমি আমার স্বামীর নানাকে এই স্বপ্ন শোনালে সে আমার চেহারায় অনেক জোরে আঘাত করে যে তুমি মদিনার বাদশাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লামকে বিয়ের করার স্বপ্ন দেখছো। কোনো কোনো রায়ত অনুসারে এই স্বপ্ন অনেক পুরনো ছিল। এরপর তার পিতা হইয়াই থাপ্পড় মেরেছিল, কিন্তু বেশিরভাগ গ্রন্থাবলীতে এটি লেখা যে তার স্বামী আঘাত করেছিল, আর এটি বেশি সঠিক বলে অনুমান করা হয়। হযরত সফিয়ার নাম ছিল জায়নাব। মালে গনিমত বন্টনের পূর্বে মহানবী তাকে নিয়ে মুক্ত করে দেন। সেই সময়কার রীতি অনুসারে মালে গনিমত বন্টনের পূর্বে যে সম্পদ সর্দারের জন্য নির্ধারিত থাকে সেটিকে সফিয়া বা আসফা বলা হতো। সেই দৃষ্টিকোণ থেকে তার নাম সফিয়া হিসেবে পরিচিতি লাভ করে। তিনি আমির মুয়াবিয়ার যুগে 50 হিজরিতে ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকিতে কবরস্থ হয়েছেন। হযরত সফিয়ার বিয়ে সম্পর্কে ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যের ধর্মযাজকরা সমালোচনা করে। রীতি অনুসারে হযরত সফিয়ার বিয়ে সম্পর্কে তারা আপত্তিও করে। এটি তাদের অজ্ঞতা এবং বিদ্বেষের পরিচায়ক। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 9ম সংস্করণে মোহাম্মদরিজম শব্দের অধীনে যা লেখা আছে এর অনুবাদ হলো, এই সফল যুদ্ধের পরিসমাপ্তি যা হয়েছে তা হলো বাদশার কন্যার সাথে মহানবীর বিয়ে। সফিয়া এমন ব্যক্তিকে একটুও ঘৃণা করলেন না যে তার পিতা হয়েই এবং তার স্বামীর নানাকে হত্যা করেছিল, বরং সে নতুন রঙে খুব সুন্দরভাবে নিজেকে রঙিন করেছে। এর চেয়ে বেশি প্রশংসনীয় কর্ম ছিল অন্য ইহুদি জায়নাবের, যে তার জাতির হন্তারককে বিষ প্রয়োগে হত্যা করতে চেয়েছে, আর এই প্রচেষ্টায় সে প্রাণ হারিয়েছে। তার প্রচেষ্টা ব্যর্থ হয়। বলা হয় মহানবী নিজের অন্তিম ব্যাধিতে ওই বিষের
প্রভাব অনুভব করতেন। সফিয়ার সমালোচনা করছেন যে তার স্বামী পিতা মারা গিয়েছে, তার আত্মাভিমান দেখানো উচিত ছিল, প্রতিশোধ নেওয়া উচিত ছিল। কিন্তু সফিয়া নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিয়ে করেছে। এর বিপরীতে দ্বিতীয় ইহুদি নারী যে বিষ প্রয়োগ করেছিল, এরা বলছে যে সে এসব লেখকের ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতিহিংসা বিদ্বেষের কোনো সীমা নেই। তারা এতটাও ভাবে না যে সামান্য বিবেক বুদ্ধি যার আছে তাদের এই রচনাবলীর কি অর্থ করবে। বিদ্বেষের বিষ এদের রচনাবলী থেকে স্পষ্টভাবে সামনে আসে, বিবেক খাটায় না। খয়বরের ইহুদের মহানবীর সাথে ভয়াবহ যুদ্ধ হয়, ভাবে মারাত্মকভাবে পরাজিত হয়। এরপর তাদের সাথে কি ব্যবহার হওয়া উচিত? যুদ্ধনীতি সে যুগের হোক বা বর্তমান সভ্য যুগের, তাদের সবাইকে যদি টুকরো টুকরো করে ফেলা হতো সেটি বৈধ ছিল তাদের বাইবেল অনুসারে এবং সেই যুগের রীতিনীতি অনুসারে সবই বৈধ ছিল। কিন্তু জালেমদের করতলগত করার পর মহানবী যে মার্জনা, ক্ষমা এবং নমনীয় আচরণ প্রদর্শন করেছেন এটি উল্লেখও করে না, প্রশংসা তো দূরের কথা। এরপর তাদের মীমাংসার আবেদন গ্রহণ করে তাদেরকে দেশান্তরিত না করার আবেদন গ্রহণ করেন। এরপর ইহুদিরা বলে যে আমাদেরকে এখানেই থাকতে দেওয়া হোক, আমরা কৃষিকাজ অব্যাহত রাখতে চাই, উৎপাদিত অর্ধেক ফসল আপনাকে দিয়ে দেব। মহানবী তাদের এই আবেদনও মেনে নেন। শান্তি এবং মীমাংসার এক চুক্তি হয়, কিন্তু সেই চুক্তির পর অল্প কিছুদিন যেতেই তারা ষড়যন্ত্র করে আর এক মহিলার মাধ্যমে মহানবীকে বিষ প্রয়োগের চেষ্টা করে। সেই নারী স্বীকারও করেছে, যেভাবে বলা হয়েছে। আজকের সভ্য বিশ্বের সভ্য মানুষ যারা শিক্ষিত হওয়ার দাবি করে, ভান করে, তারা এমন অঙ্গীকার ভঙ্গকারিণী এক নারীকে জাতীয় হিরো হিসাবে উপস্থাপন করছে, যে নারীর সত্য পেয়ে তার পবিত্র নৈতিক চরিত্র দেখে সত্য গ্রহণ করে নিয়েছে। আর স্বাধীনতা দেয়া সত্ত্বেও মহানবী তাকে বলেছিলেন তুমি স্বাধীন। সেই স্বাধীনতা পাওয়ার পরও মহানবীর সাথে তাকে প্রাধান্য দেয়, তাকে সমালোচনার লক্ষ্যে পরিণত করে। তো এরা ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায় ও ইনসাফের সব কিছু ভুলে যায়। আরও অনেক আপত্তি করে আর ঘৃণ্যভাবে আপত্তি করে মহানবীর বিরুদ্ধে। যে মহানবী যখন সাফিয়ার সৌন্দর্যের প্রশংসা শুনেন, দাহিয়ার কাছ থেকে তাকে চেয়ে নিয়ে নিজেই বিয়ে রচিয়েছেন, নাউজুবিল্লাহ। এসব আপত্তি তাদের হীনমন মানসিকতার কারণে তারা করে থাকে। অপরদিকে মহানবীর পবিত্র জীবনী এবং চরিত্র না বোঝার কারণে এমন ধ্যান ধারণা মাথায় দানা বাঁধে, এদের হৃদয়ে বিদ্বেষে পরিপূর্ণ। এরা যদি ন্যায় এবং ইনসাফের দৃষ্টিতে তাকাতো তাহলে এমন চিন্তাধারা লালনের কথা না। তার জীবনের প্রতি যদি দৃষ্টিপাত করা হয়, যেদিকে কোরআনও খুব সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করে, আর তা হলো ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আমি এই রসুল হওয়ার দাবির পূর্বে তোমাদের মাঝে এক দীর্ঘ জীবন কাটিয়েছি, তবু কি তোমরা বিবেক খাটাবে না? মহানবী তার পূর্ণ যৌবন কিভাবে কাটিয়েছেন, যেখানে মদ এবং নোংরা কার্যকলাপের অধিবেশন সর্বত্র বিরাজমান থাকত, বরং গর্বের সাথে তারা এইসব কাহিনী বলে বেড়াতো। তিনি পুরো যৌবনকাল এক বিধবা সতীসাধ্যী নারীর সাথে কাটিয়ে দিয়েছেন, প্রায় পুরো জীবন তার সাথে কাটিয়েছেন। সুন্দরী থেকে সুন্দরী নারীর প্রস্তাবনা যা সর্দারেরা করেছিল, তিনি তাদের সেই প্রস্তাবনা প্রত্যাখ্যান করেন। মহানবীর যৌবন এবং যৌবনের অতিবাহিত দিনগুলো এই কথার স্পষ্ট প্রমাণ যে বিয়ের বিলাসিতার সাথে তার দূরতম কোনো সম্পর্ক ছিল না। পরে যে বিয়ে করেছেন হুজুর, এর পেছনে ছিল প্রজ্ঞা, বিরোধী জাতি এবং গোত্রের মাঝে শান্তি, মীমাংসা এবং ভালোবাসার ভিত রচনা ছিল উদ্দেশ্য।
বিভিন্ন গোত্রের মাঝে যেন বিশ্বাসের ভিত রচিত হয়, যেমন বনু মুসালেকের সর্দার হারেসের কন্যা জোয়েরিয়া, কোরাইশের আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা। একইভাবে খায়বার বিজয়ের পর গোত্র প্রধানের কন্যা এবং স্ত্রীকে দাসী হিসেবে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার পরিবর্তে, তাকে লাঞ্ছিত করার পরিবর্তে, মহানবী যিনি আধ্যাত্মিক জগতের বাদশাহ ছিলেন, তিনি মদিনা রাষ্ট্রপ্রধানও ছিলেন, তিনি সাফিয়াকে প্রথমে মুক্ত করেন, তার সম্মান প্রতিষ্ঠা করেন, তাকে সম্মানিত করেন, তার পরিবারের কাছে ফিরে যাওয়ার স্বাধীনতা দিয়ে তার পদমর্যাদা উন্নীত করেন, বলেন যে যাও পরিবারের কাছে ফিরে যেতে পারো। এরপর তাকে বিয়ে করে তার পদমর্যাদা বৃদ্ধি করেন। মোমেনদের মা আখ্যায়িত হন, একই সাথে তার গোত্র এবং বংশের সম্মান বৃদ্ধি পায়, সমাজের শান্তি এবং নিরাপত্তার এক ভিত রচিত হয়। এভাবে উইলিয়াম মন্টগমরি ওয়াট, একজন স্কটিশ ওরিয়েন্টালিস্ট, তিনি ইসলাম এবং মহানবীর বিরুদ্ধে অনেক নোংরা বাজে রিমার্কস তার পুস্তকে দিয়েছেন। তার একটা বইয়ের নাম হলো মোহাম্মদ এট মদিনা। বিদ্বেষী হওয়া সত্ত্বেও মহানবীর বিয়ে সম্পর্কে সেটি লিখতে বাধ্য হয়েছে যে ইহুদিদের কন্যা সাফিয়া এবং রেহানার সাথে বিয়ের রাজনৈতিক কারণ থাকতে পারে। এটি বলেনি যে কোনো সুন্দরী নারী পছন্দ হয়েছে, বরং লিখছে রাজনৈতিক কারণ ছিল। মোহাম্মদ রসুল্লাহর বিয়ে এবং বিভিন্ন মহিলার সাথে যে বিয়ে হয়েছে সেগুলোর উদ্দেশ্য ছিল রাজনৈতিক। অন্ততপক্ষে এটি স্বীকার করেছে যে কোনো নোংরা উদ্দেশ্য বা দৃষ্টি ছিল না। খলিফা আউয়াল, এক প্রসিদ্ধ ধর্মযাজক, উইলিয়াম মিউরের সাফিয়ার বিয়ে সম্পর্কে যে আপত্তি ছিল সে সম্পর্কে লিখছেন যে মিস্টার মুইর আপত্তি করেছেন, কিন্তু তিনি জানতেন না যে আরব দেশে বিজিত অঞ্চলের সর্দারের কন্যা এবং স্ত্রীর সাথে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, দেশের লোকদের সাথে ভালোবাসা সৃষ্টির জন্য বিয়ে করত। সব প্রজা এবং রাজপরিবার নিশ্চিত হয়ে যেত যে এখন আর কোনো ভয় নেই। খয়বরের বিজয়ের পর সব ইহুদিরা খয়বরে থাকাই পছন্দ করেছে। সাফিয়ার বিয়ের প্রেক্ষাপটে আমাদের জীবনীকার এবং ঐতিহাসিকরাও অসাবধানতা অবলম্বন করেছে এবং ভুল করেছে। তারা অনুসন্ধান না করে, খতিয়ে না দেখে বিভিন্ন রওয়ায়েত লিপিবদ্ধ করেছে। যেমন একটি রওয়ায়েত প্রায় সব ইতিহাস এবং জীবনের পুস্তকে দেখা যায়। মহানবী সাফিয়াকে প্রথমে দাহিয়ার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন তার সৌন্দর্যের কাহিনী শুনলেন তাকে ডাকেন এবং নিজের করে নেন। এই ধরনের বিষয় সংক্রান্ত একটি রওয়ায়েত বুখারীতেও আছে। হযরত আনাস বর্ণিত রওয়ায়েত হলো, আমরা যখন খয়বর পৌঁছি, আল্লাহর ইচ্ছায় যখন দুর্গ বিজিত হয়, তখন সফিয়া বিনতে হুই বিন আখতাবের সৌন্দর্যের চর্চা তার সামনে করা হয়। তিনি নতুন বা সদ্য বিবাহিত এক বিধবা ছিলেন। স্বল্পদিন পূর্বে তার বিয়ে হয়েছিল। মহানবী তাকে তার নিজের জন্য বেছে নেন। এটি সেই রওয়ায়েত যা নিয়ে কিছু রুগ্ন মন মানসিকতার অধিকারী মানুষ আপত্তি করে। প্রসিদ্ধ জীবনীকার আল্লামা শিবলি নোমানি এই রওয়ায়েতের কথা উল্লেখ করে বলেন, হযরত সাফিয়া সম্পর্কে কোনো কোনো হাদিস গ্রন্থে ঘটনা উল্লেখিত আছে যে মহানবী প্রথমে তাকে দেহিয়া কালবিকে দিয়েছেন, পরবর্তীতে কেউ তার সৌন্দর্যের প্রশংসা করলে তিনি তার কাছ থেকে চেয়ে নেন, তার বিনিময়ে তাকে 7 জন দাসী দিয়ে দেন। বিরোধীরা এই রওয়ায়েতকে অত্যন্ত কুৎসিত রূপে উপস্থাপন করেছে। মূল রওয়ায়েতে যেখানে এতটা কথা আছে, তাই বিরোধীরা কতটা এটিকে কুৎসিত করতে পারে। সত্য কথা হলো হযরত সাফিয়ার এই ঘটনা হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত, কিন্তু হযরত আনাসের পক্ষ থেকে একাধিক রওয়ায়েত আছে যা সব বিরোধী। হযরত আনাস আরেকটি রওয়ায়েতও বর্ণনা করেছেন। হযরত সাফিয়া যখন দাহিয়ার ভাগে আসেন, লোকেরা মহানবীর কাছে এসে বলে যে সাফিয়া খয়বরের সর্দারদের একজন সম্মানিত নারী, আপনি ছাড়া আর কেউ তার যোগ্য নয়। এমন কোনো রওয়ায়েত যদি সঠিক হয়ে থাকে, যেভাবে বুখারীর রওয়ায়েতটি রয়েছে যে তার সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে, হতে পারে পরবর্তীকালে কেউ নিজের পক্ষ থেকে রওয়ায়েতের শব্দ যোগ করে দিয়ে থাকবেন, কেননা কোনো সাহাবী মহানবীর পবিত্র পূর্বে
কোনো সাহাবী মহানবী সম্পর্কে এমন কোনো কথা বলতে পারেন না যাতে কোনোভাবে মহানবীর পবিত্র क्योंकि सहाबी মর্যাদা খাটো হতে পারে बात बयानी বা हते पारे जे लोकेरा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की शान নিজেরাই হযরত সাফিয়ার जरा सी সৌন্দর্যের পাশাপাশি তার অন্যান্য গুণাবলী এবং পারিবারিক পদমর্যাদার কথা अपने तौर पर বলে থাকবে। আর রওয়ায়াতকারী खूबियां और खानदानी যা মনে ছিল সংক্ষেপে তাই जिक्र किया বর্ণনা করেছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক কথা যেদিকে जिसको याद জীবনীকারেরা দৃষ্টি দেয় না তা হলো लेकिन एक अहम মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুমহান পদমর্যাদায় অধিষ্ঠিত, मेरा नजर नहीं তার জন্য কারো মাঝে যে সমস্ত গুণাবলী রয়েছে সেগুলো সুপারফিশিয়াল, এর বেশি নয়। তিনি যখন বিয়ে সিদ্ধান্ত করেন किसी के अंदर पाई जाने মৌলিক কারণ সেটি ছিল না যা বলা হয়ে থাকে, মূল কারণ ছিল वाले फैसले जब किए तो बुनियादी सब ये नहीं ঐশী নির্দেশ। किए जाते हैं মহানবীর এক একটি চলাফেরা ওঠা বসা গতিবিধি ঐশী ইচ্ছা অনুসারে হতো। যেমন আল্লাহ তাআলা নিজেই বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। खुद अल्लाह ताला फरमाता है তুমি বলো আমার ইবাদত, আমার কোরবানি, আমার জীবন ও মৃত্যু या वो আল্লাহ তাআলার জন্যই, যিনি সারা বিশ্বের প্রভু, तू कह दे যিনি সব কিছু সেই আল্লাহর জন্য করেন, যার জীবনের প্রতিটি মুহূর্তে আরশের খোদা যাকে পথের দিশা দেন, তিনি এত বড় সিদ্ধান্ত নিজে কিভাবে নিতে পারেন। और जिनकी তাই তার সব বিয়ে ঐশী ইঙ্গিতে করেছেন মহানবী। फैसला खुद क्यों कर सकते हैं হ্যাঁ, এর ফলাফল অশেষ इशारे के मत কল্যাণ বয়ে এনেছে। মুসলিম ইসলাম তার পুস্তক আয়না কামালাতে ইসলামে বলেন, हज़रत अक़दस मसीह মহানবী সম্পর্কে নিঃসন্দেহ সাহাবীদের বিশ্বাস ছিল যে তার কোনো কাজ, কোনো কথা এমন নয় যা ওয়াহির বাহিরে হবে, সেটি সংক্ষিপ্ত হোক বা কম্প্রিহেন্সিভ, প্রকাশিত ওয়াহি হোক বা অপ্রকাশিত, স্পষ্ট হোক বা অস্পষ্ট। এমনকি স্ত্রীদের সাথে মহানবীর বাকালাপ কথোপকথন, নিভৃত কথোপকথন বা के ख़ास मामलात व मुकालबात তার পানাহার, পোশাক, সামাজিক ও পারিবারিক जिस कदर জীবনযাপন, সামাজিক জীবনযাপনের বিষয়াদি, खास के मुतालिक এইসব কারণেই হাদিসে অন্তর্ভুক্ত করা হয়েছে যে সেসব কাজ, কথা রুহুল কুদুসের সাহায্যে ছিল। যেমন আবু দাউদ ইত্যাদিতে এই হাদিস আছে। আর कुदस की रोशनी से ইমাম আহমদ अबू दाऊद वगैरह में ये हदीस কয়েকজনের বরাতে আব্দুল্লাহ বিন ওমরের পক্ষ থেকে বলেন, আব্দুল্লাহ বলেছেন, আমি মহানবীর কাছে যা শুনতাম লিখে নিতাম, ने उमर से रिवायत कर মুখস্থ করা ছিল আমার উদ্দেশ্য। ने कहा কেউ কেউ আমাকে বারণ করে যেমনটি করো না, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কোনো সময় রাগের বশবর্তী হয়ে কথা বলেন। कि ऐसा এই কথা শুনে আমি লেখা থেকে বিরত থাকি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটি উল্লেখ করি। तो मैं ये बात सुन তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যা কিছু আমার পক্ষ থেকে উৎসারিত হয়, কথা হোক বা কর্ম, সব খোদার পক্ষ থেকে। যদি বলা হয় যে হাদিসের হাদিস হাদিস গ্রন্থাবলীতে কোনো কোনো ক্ষেত্রে মহানবীর ব্যাখ্যাগত ভুল ভ্রান্তির কথা উল্লেখিত আছে, মহানবীর সব কথা এবং কর্ম যদি ওয়াহির ভিত্তিতে হয়ে থাকে, সেই ভুলগুলো কেন হলো? যদিও মহানবীকে সেই ভ্রান্তিতে রাখা হয়নি। তিনি বলছেন যে এর উত্তর হলো সেই সব ব্যাখ্যাগত ভুলও ওয়াহির মাধ্যমে দূর হয়নি। খোদার নিয়ন্ত্রণ থেকে এক মুহূর্তের জন্য বাইরে যেতেন না। সেই ব্যাখ্যাগত ভুলের দৃষ্টান্ত खुदा ताला के कब्जे से एकदम এমনই, যেভাবে নামাজে মহানবী কয়েকবার ভুল করেছেন। এই ভুলের উদ্দেশ্য হলো ধর্মীয় বিষয়াদের ব্যাখ্যা উপস্থাপন করার। ঠিক সেভাবে অনেক সময় ব্যাখ্যাগত ভুল হয়েছে ধর্মের পূর্ণতার জন্য, আর অনেক সূক্ষ্ম বিষয়াদের সমাধানের ফলে সামনে এসেছে। আর মহানবীর মানবিক ভুলভ্রান্তি সাধারণ মানুষের ভুলভ্রান্তি ছিল না, বরং ওয়াহি সদৃশ ছিল, কেননা সেগুলো খোদার পক্ষ থেকে এক বিশেষ ক্ষমতার অধীনে নবীর সত্তায় क्योंकि खुदा ছেয়ে গিয়ে তাকে এমন দিকে আকৃষ্ট जो नबी के वजूद पर করত যার পেছনে খোদার অনেক প্রজ্ঞা ছিল। আমরা সেই ব্যাখ্যাগত ভুলকেও ওয়াহির বাহিরে মনে করি না, কেননা সেগুলো সামান্য বিষয় ছিল না, বরং খোদা তখন নিজের নবীকে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে গণকল্যাণে
এক নূর বা জ্যোতিকে ভুলের আকারে বা ভুল ব্যাখ্যার আকারে প্রকাশ করতেন। একই সাথে ওয়াহি পূর্ণরূপে প্রকাশ পেত যেভাবে, বা যার উদাহরণ এভাবে দেয়া যায় যে একটা বিশেষ প্রজ্ঞার অধীনে এক গতিশীল নহরে বাঁধ বেঁধে দেওয়ার পর খুলে দেওয়া হয়। অতএব এখানে কেউ বলতে পারবো না যে নদীর পানি শুকিয়ে গেছে বা নহর থেকে পানি উঠিয়ে নেওয়া হয়েছে। নবীদের ব্যাখ্যাগত ভ্রান্তির অবস্থাও এটি। রুহুল কুদুস কখনো তাদের ছেড়ে যায় না, কিন্তু অনেক সময় খোদা তাআলা বিশেষ প্রজ্ঞার অধীনে নবীদের বোধ বুদ্ধিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। তখন কোনো কথা বা কর্ম ভ্রান্তি বা ভুলবশত প্রকাশ পায়, আর পরিকল্পিতভাবে যে প্রজ্ঞা আল্লাহ তাআলার পেছনে রাখেন তা প্রকাশ পেয়ে যায়। তখন ওয়াহির নদী প্রবল বেগে সচল হয়ে যায় আর ভুলভ্রান্তি মাছ থেকে উঠিয়ে দেওয়া হয়, যেন কোনো ভুলভ্রান্তি কোনো যুগে ছিলই না। হজরত মসিহে মউদ হজরত ঈসা আলাইহিস সালামের একটা উদাহরণ তুলে ধরছেন। ঈসা আলাইহিস সালাম এক ডুমুর বৃক্ষের কাছে ছুটে যান ফল খাওয়ার জন্য, আর রুহুল কুদুস সাথেই ছিল। কিন্তু রুহুল কুদুস জানায়নি যে তখন এই ডুমুর গাছে কোনো ফল ছিল না। কিন্তু সবাই জানে যে বিরল কিছু ঘটা বা হওয়া না হওয়ার অর্থ রাখে। কখনো কখনো কোনো কিছু যদি হয়ে যায় সেটি না হওয়ার মতোই অর্থ রাখে। তো আমাদের মনিব, আমাদের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 লক্ষাধিক কথা এবং উক্তিতে খোদা তাআলারই পূর্ণ বিকাশ দেখা যায়। সব চলাফেরা, ওঠা বসা, গতিবিধি, কথা, কাজে ও কর্মে রুহুল কুদুসের সমুজ্জ্বল জ্যোতি পরিলক্ষিত হয়। তাই তাই দু একটি কথায় যদি মানবিকতার বা মানুষ হিসাবে দুর্বলতা প্রকাশ পায়, অসুবিধা কি? কোনো কোনো সময় মানুষ প্রমাণ করার জন্য এমনটি হওয়া আবশ্যক যেন মানুষ শিরকে লিপ্ত না হয়। তাই কোনো হাদিস বা ইতিহাস গ্রন্থে বা জীবনের পুস্তকে মহানবী সংক্রান্ত কোনো রায় যদি বর্ণিত হয়, তাহলে কোরআনের যে আয়াত আমি পড়েছি, অর্থাৎ সবকিছু মহানবীর ছিল আল্লাহর জন্য। তো এই আয়াতের আলোকে এবং মুসলিম ওদের রচনাবলীর আলোকে এই বিষয়গুলো দেখা উচিত এবং যাচাই বাছাই করা উচিত। খামোখা অপবাদ আরোপ করা উচিত নয় মহানবীর উপর। সব ধর্মযাজকের কথা চোখ বন্ধ করে মেনে নেবেন আর এটি ভাববেন যে আমরা উত্তর দিতে পারিনি, এমনটি হওয়া উচিত নয়। এটি মহানবীর পবিত্র পদমর্যাদা সমুন্নত রাখা, অনর্থক নারাবাজি নয়। দুদিন পর ইনশাল্লাহ রমজান আরম্ভ হচ্ছে। আল্লাহ তাআলা এটি থেকে পুরোপুরি লাভবান হওয়ার তৌফিক দিন। রোজা যথার্থভাবে রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এর জন্য দোয়া করুন, চেষ্টাও করুন। এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। চৌধুরী মোহাম্মদ ইলিয়াস সাহেবের জানাজা এটি। ইনি রাবোয়া নিবাসী। চৌধুরী মোহাম্মদ ইসলাম সাহেবের তিনি পুত্র ছিলেন, সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন। তার পুত্র নাসির মাহমুদ তাহের সাহেব কেনিয়ার আমির এবং মোবাল্লিগ ইনচার্জ। দেশের বাহিরে থাকার কারণে পিতার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। মরহুমের বাকি সব সন্তান কোনো না কোনোভাবে জামাতের কাজ করার সৌভাগ্য পাচ্ছে। নাসির মাহমুদ সাহেব লিখছেন, তাদের বংশে আহমদিয়ত তার দাদা হযরত চৌধুরী গোলাম মোহাম্মদ জাট সাহেবের মাধ্যমে এসেছে, যিনি কাদিয়ান গিয়ে হযরত মসিহে মউদের হাতে বয়াত করেছেন। তিনি তার গ্রামের প্রাথমিক আহমদীদের একজন ছিলেন। 1996 সনে তার পিতাকে এক কেসে 1 মাস আল্লাহ তাআলার পথে বন্দি দশায় থাকার বা কারা জীবন যাপনের সৌভাগ্য হয়েছে। পুলিশ সে সময় তার সাথে অনেক দুর্ব্যবহার করেছে, কিন্তু খোদার সন্তুষ্টির জন্য তিনি সবকিছু সহ্য করেছেন। সাহসিকতার সাথে, বীরত্বের সাথে তিনি সবকিছুর মোকাবেলা করেছেন। জামাত এবং নিজামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। নামাজ এবং চাঁদা রীতিমতো আদায় করতেন। নিজের জীবদ্দশায় হিসায় জায়দাত দিয়ে দিয়েছেন। কোনো আয় উপার্জন হলে প্রথমে চাঁদা দিতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, তার সন্তান সন্ততিকে ধৈর্য দিন, দৃঢ় মনোবল দিন। আর যে পুত্র
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر